হরে কৃষ্ণা। নমস্কার দর্শক বন্ধু, আজকে আরো একটি নতুন ভিডিও আপনাদের জন্য। আর আজকের এই ভিডিওতে আমরা তিল তত্ত্ব নিয়ে আলোচনা করব, আর সেটা খুবই গুরুত্বপূর্ণ। আর তিল বা আঁচিলের রং যদি কালো হয় সেটা কি শুভ না সেটা অশুভ, আজকের ভিডিওটি পুরো দেখবেন। যাদের গোপনাঙ্গের তেল রয়েছে তাদের কি ঘটবে, গোপনাঙ্গে তিল থাকলে কি হয়, এবং শরীরে আরো বিভিন্ন অংশে তিল থাকলে কি ফল হয়, আমরা কিন্তু আজকের ভিডিও আলোচনা করব। প্রথমেই বলবো, শরীরে যদি আপনার লাল রঙের তিল থাকে বেশি, সেটা কিন্তু খুবই শুভ। লাল তিল সম্পদ, সমৃদ্ধি আর সুখের প্রাপ্তিকে নির্দেশ করে দেয়। তবে সমুদ্র শাস্ত্রে আপনার শরীরের গঠন, আপনার শরীরের উপস্থিত চিহ্ন দেখে একজন ব্যক্তির জীবন সম্পর্কে অনেক কিছু বলে দেওয়া যায়। আর সামুদ্রিক শাস্ত্রে শরীরের তিলের গুরুত্ব আছে। আর শরীরে অবস্থিত কিছু তিল একজন মানুষকে ভাগ্যবান করে দিতে পারে, আবার কিছু তিল আপনার জন্য অশুভ হতে পারে। শরীরের কোথায় তিল থাকলে সেটা অশুভ, আজকের ভিডিওয় আমরা আপনাদের জানাবো। দেহে থাকা তিল সম্পর্কে সামুদ্রিক শাস্ত্রে বলা হয়েছে যে আঁচিলের রং কালো হলে যেটা শুভ অশুভ ফল দেয়, আর যদিও শরীরের লাল রঙের তিল থাকে সেটাও কিন্তু অত্যন্ত শুভ। আর লাল তিল অনেক কিছু সুখকে নির্দেশ করে থাকে। প্রথমেই বলবো কপালে তিল। কপালে যদি কারো বাম দিকে তিল থাকে, সমুদ্র শাস্ত্র অনুসারে সেটা অশুভ। বিশ্বাস করা হয় যে কপালের তিল থাকলে ওই ব্যক্তি কেবল নিজের সম্পর্কেই ভাববেন। এই ধরনের লোকেরা অন্যের কথা ভাবার কোনো চিন্তা করবেন না। তবে অবশ্যই তাদের মধ্যে স্বার্থপর মনোভাব কিন্তু বেশি থাকবে, যে কারণে অনেক সময় পরিবারের সদস্যদের কাছে অপ্রিয় হবে, কর্মক্ষেত্রে অপমান সহ্য করতে হবে। এবং ভ্রুর বাম পাশে যদি তিল থাকে, সামুদ্রিক শাস্ত্রে বলা আছে যে যদি কোনো ব্যক্তির কপালের বাম দিকে তিল থাকে আর তাদের ব্যবসা চাকরি দুটো ক্ষেত্রেই সমস্যায় পড়তে হয়। সাফল্য পেতে তাদের বারবার চ্যালেঞ্জের মধ্যে পড়তে হয়, সংগ্রাম করতে হয়। বহু ক্ষেত্রে কখনো কখনো কর্মক্ষেত্রে প্রতিশোধ নিয়ে উদ্বিগ্ন হতে হয়। যদি কারোর ঠোঁটে তিল থাকে, ঠোঁটে তিল থাকলে কোনো ব্যক্তির স্বাস্থ্যের প্রতি যত্নবান। সমুদ্র শাস্ত্র অনুসারে এই ধরনের ব্যক্তিদের মোটা হয়ে যাওয়ার সমস্যা, স্বাস্থ্য সমস্যা এগুলো দেখা দেয়। ঠোঁটে তিলের উপস্থিতি সেই ব্যক্তিকে রোমান্টিক আর যৌন চাহিদার ইচ্ছাকে বাড়িয়ে দেয়। নাকে তিল বা চোখের উপরে তিল, সামুদ্রিক শাস্ত্র বলছে যে যদি কোনো ব্যক্তির নাকে বা বাম চোখে তিল থাকে তাহলে সেই ব্যক্তি আত্মমর্যাদাশীল ব্যক্তি। এরা নিজেকে বিশ্বের সামনে তুলে ধরতে পছন্দ করেন, নিজেদের মধ্যে ভাবতে থাকেন যে তাদের চেয়ে বেশি কারোর কিছু থাকতেই পারে না। মানে এরা সব কিছুতেই নাক উঁচু করার চেষ্টা করেন। চোখে তিল থাকার বিষয়েও বলা হয় যে ব্যক্তি অবশ্যই পূর্বজন্মে সাপের জনিতে বাস করেছিলেন। পিঠে তিল, সামুদ্রিক শাস্ত্র অনুসারে যদি কোনো ব্যক্তির কাঁধের নিচে তিল থাকে তাহলে সামুদ্রিক শাস্ত্র বলছে সেটা অশুভ। এমন ব্যক্তিকে জীবনে অনেক সংগ্রাম করতে হবে, ছোটখাটো সাফল্য পেতেও অনেক সংগ্রাম করতে হবে। আর পিঠে তিল থাকলে কিছুটা অলস হবেন। এই ধরনের মানুষেরা একটু দেরি করে কাজ করবেন আর বিশ্রাম করে করে কাজ করবেন। যদি কারোর যৌনাঙ্গে বা গোপনাঙ্গের তিল থেকে থাকে তাহলে কিন্তু তাদের মধ্যে দেখবেন প্রচুর যৌন চাহিদা থাকবে, যেটা পূরণ করা সম্ভব নয়। তো আজকে আমরা এটা নিয়ে আলোচনা করলাম। ভিডিওটি আজ এ পর্যন্তই। কেমন লাগলো, কতটা মিললো আপনারা কমেন্ট করবেন। নেক্সট ভিডিওয় আরো নতুন কিছু নিয়ে আলোচনা করব। ভালো থাকবেন, ধন্যবাদ।